আজকের শুরুটা ব্রাহিম দিয়াস নাকি ইসমাইল সাইবারি থেকেই? উত্তরটা সাইবারি থেকেই হওয়া উচিত ছিল, কিন্তু কেন ব্রাহিম দিয়াস থেকে তা বুঝতে একটু এখানেই চোখ রাখুন। ম্যাচের ২০ মিনিট নুসায়ের মাজরাই বলটাকে এক বিশাল লম্বা পাসে মধ্য মাঠে ঠেলে দিলেন। উদ্দেশ্য মরক্কো নাম্বার 10 ব্রাহিম দিয়াস। ব্রাহিম দিয়াস বলটাকে রিসিভ করলেন। আপাত দৃষ্টিতে তখনও কোনো বিপদ ছিল বলে কি মনে হয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড নিজের পায়ে বলটা রাখলেন ঠিক কতটা সময়, একেবারে চোখের পলকে মিড থেকেই আরও একটা লম্বা পাস। কি নিখুঁত সেই পাস! ব্রাজিল যেন কিছুই বুঝে উঠতে পারল না। এমন একটা পাস, এমন একটা লক্ষ্য স্থির করলেন ব্রাহিম দিয়াস। উদ্দেশ্য সেখানে কে? ভদ্রলোক, মরক্কোর ম্যাজিশিয়ান, পিএসভি থেকে আসা ইসমাইল সাইবারি। হোয়াইট চকলেট কোটিং এর সাথে বানানা বার্স্টে নতুন এসোরা বানানা আইসক্রিম। পোলার, মন ভালো থাক। দুইজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মধ্য দিয়ে বলটা গড়িয়েছে একেবারে সোজা। অ্যালিসন এগিয়ে এসেছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হতে দেননি ওই ইসমাইল সাইবারি। মাত্র ৩টা পাস থেকে আসা বল, কতটা জোরে, কতটা শক্তিশালী কুইক কাউন্টারে আসা বলটাকে জালে জড়ালেন সাইবারি। সেটা শুধু মরক্কো না, একজন ব্রাজিল ভক্ত হিসাবে আপনিও সহজে ভুলতে চাইবেন না। ইসমাইল সাইবারির এই উদ্বোধনী গোলটা আনচেলত্তি নিউ জার্সির ওই তীব্র গরমে শুধু দাঁড়িয়েই দেখলেন। কি অসাধারণ একটা গোল, যেখানে ব্রাহিম দিয়াজের এক ঝলক অনুপ্রেরণায় ঠেলে দেওয়া পাসকে সাইবারি সত্যি প্রমাণ করলেন। আর তাতেই ব্রাজিল সমর্থকদের মাথায় উঠেছে হাত, বেড়েছে হৃদস্পন্দন। আনচেলত্তি সহ পুরো ব্রাজিল একটা লজ্জাজনক পরাজয়ে দিনটা শেষ করতেই পারত, কিন্তু সেই লজ্জা রোধ করেছেন ভিনিসিয়াস জুনিয়র। দানিলো লম্বা পাসটা রিসিভ করলেন পাকেইতা থেকে ভিনি বলটাকে ক্যারি করলেন নিজের মতো করেই। সেখান থেকে ব্রুনো গিমারাইসের পাস, আর গিমারাইস আবারও পাস করে বলটা ফিরিয়ে দিলেন ভিনিকেই। বাইলাইন থেকে গিমারাইসের কাছ থেকে অমন একটা পাসে এল আইনাউকে মাটিতে ফেলে দিয়ে এক সংকীর্ণ কোণ থেকে ইয়াসিন বুনোকে পরাস্ত করে ভিনির গোল। ঠিক ১২ মিনিট পেরিয়ে ৩২ মিনিটে ব্রাজিলের সমতা। বিশ্বব্যাপী স্বস্তির নিঃশ্বাস। এমন গোল তো ভিনি হরহামেশাই করেন রিয়াল মাদ্রিদে, কিন্তু ব্রাজিলে ২৫ বছর বয়সী এই ভিনির ৫০তম ম্যাচে এটি ছিল মাত্র ১০ম গোল। আর তারপর পুরো ম্যাচে কত কি ঘটেছে তা নিশ্চয়ই আপনার জানা। শেষটা করি অবাক করে দিয়ে। আশ্চর্যজনকভাবে ব্রাজিল কাতারের সেই বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ৯০ জনেরও বেশি খেলোয়াড়কে ডেকেছে দলে, কিন্তু শেষমেশ রজার ইবানেজকে রাইট ব্যাকে খেলানোই অনেকের ভ্রু কুঁচকে দিয়েছে। ২৭ বছরের এই ইবানেজ আসলে খেলেন কোথায়? তিনি তো একজন সেন্ট্রাল ডিফেন্সে খেলা খেলোয়াড়। আর তাই তো স্পষ্টত চোখে লেগেছে মরক্কো শুরু থেকেই আল আহলির এই খেলোয়াড়কে তাদের লক্ষ্যবস্তু করেছিল। পয়েন্ট টেবিলে এখন ব্রাজিলের ১, মরক্কোর ১। গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে? দুইজনারই এখন একই প্রতিপক্ষ, আর সেখানে হয়তো গোল ডিফারেন্সই পার্থক্য গড়ে দিতে পারে। আর তাই এখন লক্ষ্যটা স্থির করতে হবে আনচেলত্তিকে, ব্রাজিলকে ভীষণ ঠান্ডা মাথায়। মুনিম শাহরিয়ার, ৭১।